আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো ঈদ মুবারক সবাইকে। জানি ভিডিওটা একটু দেরি হয়ে গেছে, বাট কি করবো বলো তো, এই 2-3 দিন এত ঘোরাঘুরি আনন্দ চক্করে ভিডিও এডিট করতেই আমি টাইম পাচ্ছি না। এখানে দেখছো সকালবেলা ঈদের দিন যা কাজ হয় আর কি চালু হয়ে গিয়েছে আমার মা। এবারে ঈদে আমরা সব থেকে লেট করে উঠেছি ঘুম থেকে, তখন 6:30 বেজে গিয়েছিল। এমনিতে নাহলে মা 5টা 5:30টায় উঠে পড়ে, যেহেতু কাজ কাম থাকে। তো আর এবছর তো অতটাও তাড়া থাকে না, না খেয়ে গিয়ে নামাজ পড়তে যেতে হয়। আর রোজার ঈদে যেটা হয়, রমজান মাসের ঈদ, ওটাই তো তোমার খেয়ে নিয়ে তারপর নামাজে যেতে হয়। তো ওই জন্যে মাকে তাড়াতাড়ি উঠতে হয় এবছর, ওই জন্যে মা দেরি করে একটু উঠেছিল, অসুবিধা নেই। আর এখানে আমার দাদু নামাজ পড়ে এসে খাচ্ছে, দেখতে পাচ্ছ। সিমুই রেডি হয়ে গিয়েছিল। আর তারপর থেকে ভিডিও আমি করতে পারিনি। এই যে গোসল করে এসে তোমাদের সামনে একটু এলাম। তো না ভ্লগটা করছি, না কন্টিনিউ করলে হয়, তো কি করব বলো। আর সেরকম তো কোথাও যাইনি, এত গরম ছিল। তোমরাও নিশ্চয়ই ঈদ কাটিয়েছো, জানো সবাই। এত গরম, এরকম গরম কি বলবো, কোনো বছর হয়তো পড়েনি, ফার্স্ট টাইম। তারপর লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে নিয়ে যাওয়ার কথা ছিল একজনের বাড়িতে, একটা আর কি আমার বাবার বন্ধু, তার বাড়িতে আর কি খাবার দিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম। এসে নিয়ে দেখছি মা সেই এক জায়গায় একই কাজের পিছনে পড়ে আছে। সেই সারাদিন মায়ের ওই কাজ, খালি রান্না করো আর লোককে দেওয়া দুই, এই নিয়েই মা পড়ে আছে সারাদিন। এটাই মাকে বলছিলাম যে তুমি কি আর করবে বলো। তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। ঘুরতে বলতে সেরকম কোথাওই যাইনি, শুধু জাস্ট বজবজ রিভার সাইডে গিয়েছিলাম। ওখানে কিছু খানিকক্ষণ বসে আড্ডা পাড্ডা মেরে চলে এলাম। আর এত গরম পড়েছিল, দেখতে পাচ্ছ মেকআপ কিছুই আমি করিনি, জাস্ট হালকা একটু লিপস্টিক দিয়েছিলাম আর কিছুই করিনি সেরকম। তারপর সেখানে রিভার সাইডে পৌঁছে গিয়েছিলাম, এত সুন্দর হাওয়া চালাচ্ছিল কি বলবো তোমাদের। ওখান থেকে তো আসতেই ইচ্ছা হচ্ছিল না, বাট কিছু করার নেই, আসতেই হবে। তাড়াতাড়ি চলে এসেছিলাম, যেহেতু টায়ার্ড নেই, সারাদিনই একটু খাটাখাটনি তো করতেই হয় না, মায়ের হাতে হাতে, তো একটু তো শরীরটা খারাপ থাকবেই। ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম এখানে। তারপরে কিছু না খেয়ে খাওয়া দাওয়া করে তো এলে একদমই হবে না আমাদের। তো সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, জাস্ট আইসক্রিম আর ফুচকা খেয়েছিলাম। তো এখানে দাম জিজ্ঞাসা করছিলাম যে কোন আইসক্রিমের কীরকম দাম, তো আলমিশা দিয়ে হাসছিল, সেটাই বলছিলাম। আর এখানে আমাদের ফটো তোলা তো শেষ আর হবে না, কেননা মেয়েদের এখানে চলছিল ফটো সেশন আমাদের, বলতে পারো যেটা সব মেয়েদের ইম্পর্টেন্ট কাজ। এখন কোথাও যাওয়া ফটো তোলা তো একটা ইম্পর্টেন্ট ম্যাটার আর কি, ম্যাটার করে না বললে হবে না, এটাই হচ্ছে ফার্স্ট ম্যাটার। আর তো এই যে রাস্তায় একটু নাটক করছিলাম, নাটক না করলে একটু হবে না। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ এখন যাচ্ছে হচ্ছে বাড়ি, পুরো ঘেমে গেছি, অবস্থা খুবই খারাপ। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছে। जश्न चला है, जश्न चलेगा, ये हो डगर वो हो डगर, मायना लगेगा। आइला रे आइला, आपकी जमाइला, आइला रे आइला, आपकी जमाइला। তারপরেই বাড়িতে না ঢুকতেই দেখলাম বাড়ির সামনে এই যে এরকম চলছে নাচ গান। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, চলো ভিডিও করে নেওয়া যাক, আমার ব্লগের পার্ট হয়ে যাবে। সেই জন্য একটু ভিডিও করে নিলাম, তোর সাথে দেখালাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।